আর এবার ধানের ফলন তো মাশাআল্লাহ খুবই ভালো। যেমন বড় আমাকে বাম্পার হয়েছে, আমাদের সিমেন্টের থেকে প্রায় 15 লক্ষ মেট্রিক টন বেশি হয়েছে। আর ধানেরও আমি যে অবস্থা দেখতেছি, যেমন কাটও শুরু গেছে, এবার আমার মনে হয় আমন ধানও বাম্পার হবে। একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে, এবার দেখলাম যে প্রচুর ধান হয়েছে। ওই সে বেলতে দেখলাম যে প্রচুর ধান হয়েছে এই পটুয়াখালী এলাকায়। মানে এক সময় কিন্তু বরিশালকে বলা হইতো কিন্তু শস্য ভান্ডার, বাট যদিও এখন এই বরিশালটা থেকে এই ভান্ডারটা চলে গেছে রংপুর দিনাজপুরের দিকে। বাট এইবার ফসলটা দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি যে এখানকার ফসলটা খুবই ভালো হয়েছে। আর একটা জিনিস, এই ইসের পরেও কিন্তু বরিশালে কিন্তু প্রচুর এই যে সরিষা, প্লাস আমরা একটা নতুন প্রজেক্ট দিছি সানফ্লাওয়ার, মানে যেটা সূর্যমুখী, এই বীজ দিয়েও কিন্তু এখানে এই এলাকায় কিন্তু অনেক ভালো হচ্ছে এই তেলের। তারপরে ডালও কিন্তু এই এলাকায় অনেক ভালো হয়। তো এইবার ফসলের খুবই ভালো, এটা একটা আমাদের জন্য একটা ভালো সাইড। ওই পেঁয়াজের দামটা হয়তো ওই কিছু কিছু চক্রান্তকারীরা একটু বাড়াইছে, কিন্তু তারা সাকসেস হবে না। এই জন্য যে আমাদের সামার অনিয়ন যেটা আছে, ওইটা কিন্তু কয়েকদিনের ভিতরে উঠানো শুরু হয়ে যাবে। তো 2-4 দিনের জন্য তারা একটা প্রবলেম ক্রিয়েট করতে, আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রায় 2000-এর উপরে লোক এই পেঁয়াজ আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন করছে। আমাদের যেহেতু এবার আপনারা জানেন যে আমরা এয়ার ফ্লো মেশিন দিছি, এয়ার ফ্লো মেশিন দিলে কৃষক তার পেঁয়াজটা 1 বছর তারা নিজের রাখতে পারে। এই জন্য তারা অন্যান্য বারে যেমন ছেড়ে দেয়, এবার ছাড়ে নেই। এই জন্য পেঁয়াজ কিন্তু রয়ে গেছে, কিন্তু তারা ভাবছে যে পেঁয়াজ বুঝি নাই। এই জন্য পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে। আর একটা জিনিস, সবজি কিন্তু এবার আপনারা দেখবেন প্রচুর সবজি হয়েছে। যদি আপনারা লেখেন 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, সেই সময় কিন্তু আপনারা আলু পেঁপে এইগুলির কথা ভুলে যান। আলুর কৃষক যে কোনো দাম পায় না, এইগুলি কিন্তু আপনারা একেবারে ভুলে যান যে আলুর চাষিরা এবার দাম পায় না। যেগুলি দাম কম থাকে ওইগুলিও বলবেন, যেটা বেশি থাকে ওইটাও বলবেন। আর শীতের সবজিটা তো উঠা শুরু হয়নি। শীতের সবজিটা যখন পুরা দমে শুরু হবে, সেই সময় দেখবেন এই সবজির দামটা অনেক কমে যাবে। প্লাস এবার আমরা কিন্তু ওই ছোট ছোট মিনি কোল্ড স্টোর টাইপের কিন্তু প্রত্যেক এলাকায় দিয়েছি। আমরা আরো 100 দিচ্ছি। এক সময় দেখেন যে এই সবজিটা যে সময় চৈত্র বৈশাখ মাসে এই মূলা ঠুলাগুলি দেখবেন যে মানুষ সে সময় খেতে চায় না, এই গরু বাছুরে খাওয়া যায়, ফুলকপি এগুলি যেন ওই সময় প্রিজার্ভ করতে পারে, এই জন্য কিন্তু এই কোল্ড স্টোরগুলির ব্যবস্থা করা হয়েছে। এটা করলে 2টা লাভ। একটা হলো যে ওই পিরিয়ডটায় আপনারা জানেন যে উইন্টার থেকে সামার, এটা 1 মাসের মতো একটা থাকে। ওই সামার সবজিটা উঠতে উঠতে উইন্টার 1 মাসের মধ্যে কোনো সবজি ওরকম থাকে না। বাট এই কোল্ড স্টোরগুলিতে ওই সবজিটা থাকলে ওই সময় মানে ভোক্তারাও উপকৃত হবে। আর এবার ধানের ফলন তো মাশাআল্লাহ খুবই ভালো। যেমন বড় আমাকে বাম্পার হয়েছে, আমাদের সিমেন্টের থেকে প্রায় 15 লক্ষ মেট্রিক টন বেশি হয়েছে। আর ধানেরও আমি যে অবস্থা দেখতেছি, যেমন কাটও শুরু গেছে, এবার আমার মনে হয় আমন ধানও বাম্পার হবে।